তো ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট প্রায় সকলের স্কুলে চালু হয়ে গিয়েছে, বা হয়তো আর কিছুদিনের মধ্যেই সকলের স্কুলে চালু হয়ে যাবে। তো তোমাদের ম্যাথ পরীক্ষা নিয়ে হয়তো অনেকের একটু চিন্তা আছে যে কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন প্রশ্নগুলো পড়ে গেলে সহজেই আমরা একটু ভালো রেজাল্ট করব। তো তোমাদের চিন্তা দূর করতে আমি ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। ভিডিওটিতে যেই প্রশ্নগুলো রয়েছে তোমরা এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে যাও। তোমাদের কথা দিচ্ছি আমি, তোমরা মিলিয়ে নিও, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। এখানে তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন আসতে পারে ঠিক তেমনভাবেই প্রশ্নগুলো সাজানো আছে। এমসিকিউও রয়েছে, 2 নম্বরের রয়েছে, 5 নম্বরের রয়েছে। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। তো আজকের প্রথম প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্তটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তো কোণ এ সি বি সমান সমান কত ডিগ্রি হবে? উত্তরটি হবে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এ স্ল্যাশ ডিই সমান সমান বিসি স্ল্যাশ এফডি সমান সমান এসি স্ল্যাশ ইএফ হলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে কোণ বি সমান সমান কোণ ডি। 3. দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তনের অনুপাত কত হবে? 64:27। পরবর্তী প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় দ্বিগুণ বা 200%। 5. এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটি হলো 3:2। 6. 3x² + 8x + 2 = 0 সমীকরণের বিদ্রয় এ ও বি হলে 1/a + 1/b এর মান কত হবে? উত্তরটি হবে -4। 7. যদি y - z proportional to 1/x এবং z - x proportional to 1/y এবং x - y proportional to 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে? 0। এরপর চলে যাব 2 নম্বরের প্রশ্নে। 1. একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত হবে তা নির্ণয় করো। 2. একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান s এবং আয়তন সমান সমান v হলে s ও v এর মধ্যে গোলকের ব্যাসার্ধ বর্ধিত সম্পর্কটি নির্ণয় করো। এরপর দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। 4. যদি a proportional to b, b proportional to 1/c এবং c proportional to d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। তো এরপর চলে যাব 5 নম্বরের প্রশ্নে। তো 5 নম্বরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও, অর্থাৎ 2 এবং 5 নম্বরের প্রশ্নগুলোর, তো তোমরা আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট পাওয়ার সাথে সাথেই আমি তোমাদের উত্তরগুলো পাঠিয়ে দেব। তো এরপর চলে যাব 5 নম্বরের প্রশ্নে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো তোমাদের এই প্রশ্নটি যদি একটু কঠিন লাগে, তোমাদের এই প্রশ্নটির সুবিধার্থে আরেকটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, যে কোনো সমকোণ ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য। তো তোমরা এই দুটি চিত্র অঙ্কন প্র্যাকটিস করে যাও, তোমাদের এখান থেকে একটি চিত্র অঙ্কন অবশ্যই পড়বে। 2. থ্যালেসের বিপরীত উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। 3. একটু ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহু 67 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। তো তোমরা এই চিত্রটিও ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এটি আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। 4. 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরো ফাঁকা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটির অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে,
লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিকে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6, 8 ও 9 হাজার টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা নগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পিতা 1,080 টাকা লাভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন নগ্নি করেছিল তা নির্ণয় করো। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেমনটি প্রশ্ন আসতে পারে ঠিক তেমনটির একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এখানের সবকটি প্রশ্ন একটু গুরুত্ব সহকারে পড়ে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। আর এই যে প্রশ্নগুলো রইলো, এই প্রশ্নগুলো তোমরা যদি উত্তর পেতে যাও আমাকে কমেন্টে জানাও। তোমাদের যেমনটা জানিয়েছি তোমাদের কমেন্ট পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের উত্তরগুলো সামনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো, যদি কিছু একটু অভিজ্ঞতা বাড়ে, তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।